নমস্কার প্রিয় দর্শক, ফের আরও একবার ব্যারাকপুর মেট্রো প্রকল্প নিয়ে আসার আলো। বরানগর থেকে ব্যারাকপুর মেট্রো প্রকল্প নিয়ে ফের শুরু হলো নাড়াচাড়া। সাংসদ পার্থ ভৌমিক এই প্রকল্পের অগ্রগতি চেয়ে চিঠি দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে বলে সূত্রের খবর। কল্যাণী এইমস পর্যন্ত চাওয়া হয়েছে মেট্রো, সেই মতো আবার সমীক্ষার কাজ শুরু করল মেট্রো। আগের প্রকল্প অনুযায়ী লাইনটি বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত চলবে, যার দৈর্ঘ্য 12.50 কিলোমিটার বা 7.77 মাইল। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব বরানগর থেকে ব্যারাকপুর মেট্রো প্রকল্প সম্পর্কিত যে আপডেটটি উঠে আসছে তাই নিয়ে। কিন্তু তার আগে এক নজর দেব আজকের ভিডিওটির সাথে থাকা ব্যাক টু ব্যাক দুটি আরও মেট্রো আপডেট সংযুক্ত হচ্ছে আজকের ভিডিওটিতে। যার প্রথম আপডেটটি হলো, পশ্চিমবঙ্গে তৈরি হলো ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন। ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা শুরু হয়েছিল কলকাতায়। এবার প্রথম মেড ইন ইন্ডিয়া চালকবিহীন মেট্রো ট্রেন তৈরি হলো এই রাজ্যেই। দেশীয় প্রযুক্তিতে প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন তৈরি করল টিটাগড় রেল সিস্টেম। সোমবার উত্তরপাড়ার এক অনুষ্ঠানে ট্রেনটি বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির ছিলেন কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর। ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ শহরে মেট্রো পরিষেবা শুরু করতে কোমর বেঁধে কাজ করছেন মোদী সরকার। আর মেক ইন ইন্ডিয়ার মন্ত্রে সেজন্য প্রায় সমস্ত প্রযুক্তি ও যন্ত্রাংশ তৈরি হচ্ছে এদেশেই। এবার দেশে প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন তৈরি করে নজির করলেন টিটাগড় রেল সিস্টেমসের ইঞ্জিনিয়ার ও কর্মীরা। স্টেনলেস স্টিলের তৈরি এই ট্রেনটি বেঙ্গালুরু মেট্রোর ইউলো লাইনে চলবে বলে সূত্রের খবর। আপাতত 18 কিলোমিটার রেলপথে যাতায়াত করবে এই ট্রেনটি। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত স্বপ্নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল স্বয়ংক্রিয় মেট্রো ট্রেন সেট। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই কোচগুলি ভারতের শহরাঞ্চলীয় যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনবে বলে তিনি দাবি করেন। এই ট্রেন তৈরির মাধ্যমে টিটাগড় রেল সিস্টেমস বা টিটাগড় ওয়াগানের মুকুটে আরও একটা পালক জুড়ল। দেশের অন্যতম সেরা ট্রেন কোচ ও রেল প্রযুক্তি নির্মাণ সংস্থা টিটাগড় রেল সিস্টেম লিমিটেড। প্রতি বছর 400 কোচ তৈরি হয় এই সংস্থার কারখানায়। এছাড়াও রেলের প্রয়োজনীয় নানা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করে এই সংস্থা। আগামীতে বেঙ্গালুরু মেট্রোর জন্য আরও ট্রেন সেট তৈরি করবে এই সংস্থা। বলে রাখি, বিশ্বের বিভিন্ন উন্নত দেশে চলে চালকবিহীন মেট্রো ট্রেন। তবে ট্রেনগুলি সম্পূর্ণ চালকবিহীন নয়। চালকের আসনে একজন ব্যক্তি বসে থাকেন। শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে ট্রেন চালান তিনি। অন্যান্য সময় যাবতীয় যন্ত্র সঠিকভাবে কাজ করছে কিনা তার উপর নজরদারির দায়িত্ব থাকে ওই ব্যক্তির ওপরে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, বউবাজারের ভূগর্ভে অবশেষে শুরু শেষ পর্যায়ের মেট্রোর কাজ। লাইন পাতা এবং সিগন্যালিংয়ের প্রক্রিয়া কার্যত সম্পূর্ণ। এবার কাজ শুরু হলো জিও ফিজিক্যাল টোমোগ্রাফিকের সার্ভে, অর্থাৎ মেট্রো চললে ভূগর্ভে মাটির আচরণ কেমন হবে তা জানা যাবে এই সমীক্ষা থেকে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড বা KMRCL এই গোটা কাজটি দায়িত্বে রয়েছে। বারবার দুর্ঘটনা ঘটায় বউবাজারের মানুষ এখনও মেট্রো নিয়ে আতঙ্কে রয়েছেন। ফলে মেট্রো চালু হয়ে গেলেও তাতে নতুন কোনো বিপদ হবে কিনা তা ভাবতে শুরু করেছেন এলাকার মানুষ। মেট্রো যখন মাটির নিচে সুড়ঙ্গের মধ্য দিয়ে চলবে, তখন যদি ধস নামে বা অন্য কোনো সমস্যা তৈরি হয়, সেটাই আগে থেকে খতিয়ে দেখে নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। ভূগর্ভে মেট্রো চলাচল করলে তার কম্পনে মাটির পরিস্থিতি কি দাঁড়াবে, কতটা কম্পন সহ্য করতে পারবে ওই সুড়ঙ্গ, যাবতীয় কিছু উঠে আসবে এই জিও ফিজিক্যাল টোমোগ্রাফিক সমীক্ষায়। মূলত বউবাজারের মানুষ এখন রয়েছে আতঙ্কে। ভূগর্ভে মেট্রো চলাচল শুরু হলে ফের মাটির ওপরে থাকা বাড়িগুলি ধস নামতে পারে, এই আশঙ্কা থেকে বারবার সাধারণ মানুষ মেট্রো রেলের ইঞ্জিনিয়ারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার আবেদন জানিয়েছিলেন। মেট্রো সূত্রের খবর, মেট্রো চালু হওয়ার আগে এই সমীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড জুড়বে এই মেট্রো লাইন দিয়েই। KMRCL সূত্রের খবর, এই সমীক্ষার ওপরেই অনেক কিছু নির্ভর করবে। মেট্রোর গতি কতটা থাকলে মাটির কম্পন কিভাবে নিয়ন্ত্রিত থাকছে বা আশেপাশের অংশে কোনো সমস্যা হচ্ছে কিনা তার নিখুঁত তথ্য এই সমীক্ষার মাধ্যমে বেরিয়ে আসবে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, জট কাটিয়ে ফের শুরু হতে চলেছে ব্যারাকপুর মেট্রো প্রকল্পের কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কলকাতা মেট্রো নেটওয়ার্কে ছড়িয়ে দিতে দমদম থেকে ব্যারাকপুর ভায়া বরানগর দক্ষিণেশ্বর রুটের শিলান্যাস করেন। কিন্তু দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলেও এখনও পর্যন্ত ব্যারাকপুর প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি। বরানগর ব্যারাকপুর মেট্রো প্রকল্পের কাজে সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বিটি রোডের নিচে টালা পলতা জলের পাইপলাইন। ব্রিটিশ আমলে তৈরি করা সেই পাইপলাইনের জন্য মেট্রো প্রকল্প থমকে রয়েছে, যার ফলে RVNL অর্থাৎ রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড কাজ শুরু করলেও বন্ধ করে দিতে হয় টালা পলতা পাইপলাইনের জন্য। দীর্ঘদিন ধরেই সেই প্রকল্পের কাজ পুরোপুরিভাবে বন্ধ রয়েছে।
বেশ কয়েক বছর আগেই দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে, কিন্তু বড়নগর থেকে ব্যারাকপুর মেট্রো প্রকল্পের কাজ এখনও পর্যন্ত শুরু করা সম্ভব হয়নি। তবে এবার ব্যারাকপুর, সোদপুর, খড়দহবাসীর জন্য সুখবর মিলতে চলেছে, কারণ বড়নগর ব্যারাকপুর রেল প্রকল্পের কাজ ফের শুরু হতে চলেছে, এমনটাই জানা গিয়েছে মেট্রো রেল সূত্রে। এমনকি ব্রিটিশ আমলে তৈরি করা টালাপলতা পাইপলাইনও সরিয়ে ফেলা হবে বলে জানা গিয়েছে। পাইপলাইন সরিয়ে ফেললেই পুনরায় কাজ শুরু করা যাবে বলে মনে করছেন মেট্রোর আধিকারিকরা। 2010 সালে বড়নগর ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য কেন্দ্র 2069 কোটি টাকা বরাদ্দ করে, কিন্তু জটিলতা থাকার কারণে কোনোভাবেই সেই প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি, যার ফলে কেন্দ্র ওই প্রকল্পের জন্য বরাদ্দ করা টাকাও তুলে নেয়। যার ফলে এতদিন বড়নগর ব্যারাকপুর 12.50 কিমি মেট্রো প্রকল্প নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে সম্প্রতি ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এই প্রকল্পের অগ্রগতি চেয়ে রেলমন্ত্রককে চিঠি দেয়, যাতে দ্রুত কাজ শুরু করা যায়। শুধু তাই নয়, যাতে ব্যারাকপুর থেকে সেই পথ কল্যাণী এইমস নিয়ে যাওয়া যায় সেই নিয়েও চিঠি দেন তিনি। পার্থ ভৌমিকের দেয়া চিঠির পরেই নড়েচড়ে বসে রেলমন্ত্রক। সেই মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু করেছে মেট্রো রেল। যদিও কল্যাণী পর্যন্ত এখনই মেট্রো নিয়ে যাওয়া সম্ভব হবে না বলেই জানা যাচ্ছে, তবে ব্যারাকপুর পর্যন্ত যে প্রস্তাবিত রুটটি রয়েছে সেটির কাজ শুরু করতে চাইছে মেট্রো রেল। এই প্রকল্পের পথের সমস্যা টালাপলতা 6টি পাইপলাইন, যা বিটি রোডের নিচে অবস্থিত। ইতিমধ্যেই মেট্রো রেল কর্তারা কলকাতা পুরসভার সঙ্গে কথা বলেন। পুরসভা সূত্রে যেটা জানা যাচ্ছে, 72 ইঞ্চির ব্যাসার্ধের একটি বড় পাইপ সরানো নিয়ে সমস্যা দেখা দিয়েছে, কারণ সেটি সরাতে গিয়ে তা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে জল পরিষেবায় সমস্যা দেখা দেবে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন অত্যাধুনিক পদ্ধতিতে সেই পাইপ সরানো সম্ভব। এখন দেখার কবে থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়।